আনচেলত্তিকে ব্রাজিল সাপোর্টাররা কোচ হিসাবে চেয়েছিল একটা সময়, কিন্তু এই মুহূর্তে এসে সেই জায়গাতে কিছুটা ভাটা পড়েছে। মানে আমার মনে হচ্ছে যে সেই জায়গাতে হয়তো দর্শকদের যে চাহিদাটা বা তারা যে আনচেলত্তিকে মানে খুব জোর চেয়েছিল, ওই রকম জোর চাওয়াটা এই মুহূর্তে আর হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের এই সর্বশেষ ভরাডুবিটার কারণে, আবার বার্সেলোনার বিপক্ষে যে সাম্প্রতিক সময় যে এল ক্লাসিকো হয়েছে সেখানে রিয়াল মাদ্রিদ রীতিমতো বিধ্বস্ত হয়েছে। এই কারণে অনেকেই আনচেলত্তিকে আর এই মুহূর্তে চাচ্ছে না, তারা অন্য কাউকে প্রেফার করতেছে বেশি। এখানে আবার আরেকটা কারণ যুক্ত হয়েছে, যেই কারণে আবার অনেকে আনচেলত্তিকে যাচ্ছে না। সেটা হচ্ছে আনচেলত্তির রাইট হ্যান্ড ডেভিড আনচেলত্তি, সে কিন্তু ব্রাজিলে যাবে না। মানে আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করে, তাহলে ডেভিড আনচেলত্তি আনচেলত্তির সহকারী হিসেবে সেখানে যাবে না। আর আমরা যেটা জানি যে আনচেলত্তি যতটা না কাজ করে তার চেয়ে বেশি করে ডেভিড আনচেলত্তি। তিনি মূলত সমস্ত কিছু আসলে দেখাশোনা করেন, তার বাবার কাজটা আসলে তিনিই করে দেন। তো এই জায়গাতে অনেকে ডেভিড আনচেলত্তিকে আসলে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবেও দেখছিল বা ভাবছিল। এই জায়গায় আবার আরেকটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, ব্রাজিলের সাবেক ফুটবলার রিকার্দো কাকা, তার কিন্তু কোচিং লাইসেন্স রয়েছে। তো এই কাকা আনচেলত্তির সহকারী হতে পারে ব্রাজিলে। যেমনটা হয়তো বা ব্রাজিলের গণমাধ্যমগুলো বলছে বা ব্রাজিলের দর্শক যারা আছে তারা বলছে যে আনচেলত্তির সহকারী হিসেবে কাকা আসতে পারেন যদি আনচেলত্তি চান। এখন আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হয় এবং সে যদি বলে যে কাকাকে তার সহকারী হিসেবে চায়, সেটা একটা হতে পারে। আবার বর্তমানে ফ্লামেঙ্গোর কোচ ফিলিপ লুইস, ফ্লামেঙ্গোতে তিনি রীতিমতো জিদানের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। মানে তিনি ফ্লামেঙ্গোর জিদান বলা যায়। তো এই ফিলিপ লুইসও যদি আনচেলত্তির সহকারী কোচ হিসেবে ব্রাজিল দলটাতে যুক্ত হয়, সেটাও কিন্তু ব্রাজিলের জন্য একটা পজিটিভ দিক হবে, একটা ভালো দিক হবে।